गुड मर्निंग सबाइके केमन आछो आशा करी सबाई अनेक भालो आछो सुस्थ आछो। और आजके होच्छे तोमार कि बार बोलो ना बृहस्पतिवार। आजके होच्छे बृहस्पतिवार। आजकेर भिडियोटा हयतो तोमरा शुक्रबारও पेते पारो शनिबारও पेते पारो, कारण आमार आजके एडिट करा हयनि। आजके हयतो भिडियो पोस्ट करते पारबो ना, यदिओ एडिट करे पोस्ट करते पारी ताहले जेदिनेर भिडियो परेर दिन पाबे। सकालबेला उठेছি, उठे मेয়েকে रेडी करिए स्कूल दिए आसलाम। जा बृष्टि नेमेছে गत दुदिन धरे, प्रचंड हारे बृष्टि। ওই যে বলি বৃষ্টির দর্শন যখন পাবে তখন এক নাগারে সে পড়তেই থাকবে। সেদিন বললাম যে বাবা তুই 2-4 ঘন্টা হ, ঠান্ডা করে প্রকৃতি ঠান্ডা করে চলে যা। সে যাবে না, যখন গরম দেবে সেই হারে দেবে, মানুষের হাড়ের মধ্যে পর্যন্ত গরম লেগে হাড়গুলো শুকিয়ে নেবে। আর যখন বৃষ্টি দেবে তখন সেই লেভেলের বৃষ্টি দেবে, মানুষকে পুরো ভিজিয়ে দেবে। তো মেয়েকে স্কুল দিয়ে আসলাম, স্কুল দিয়ে এসে তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে এদিকে কাজবাজ কিছু ছিল সেগুলো সারলাম, সেরে এখানে যে এক এক করে লাইন দিয়ে সব বাসন মেজে রেখেছি। আর রেখে তারপরে এখন এখানে ভাত বসালাম। কোয়েল যেহেতু তাড়াতাড়ি করে স্কুল বেরিয়ে যাবে, জানি না বৃষ্টির মধ্যে যাবে কিনা। কালকে বৃষ্টির মধ্যে যায়নি স্কুলে, আজকে যাবে কিনা বলতে পারছি না। আর এখানে একটু চা বসিয়েছি, দুধ চা করবো। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, আশা করি সবার দিকেই মোটামুটি বৃষ্টি হচ্ছে। কালকে একজন আমাকে কমেন্ট করে বলেছে কণিকা তুমি একটু রোগা হয়েছো। এই হাড়গোড়গুলো একটু একটু এখন দেখা যাচ্ছে, যখন পুরোপুরি দেখা যাবে তখন ভাববে সত্যি সত্যি রোগা হয়েছি। হ্যাঁ একটু হয়েছি, আগে যতটা ছিলাম এখন ঠিকঠাকই আছি, বুঝেছো? তো এরকমই থাকি, বেশি হেলদি হয়ে লাভ নেই, কাজবাজ করতে কষ্ট হয়, সব কিছুতেই প্রবলেম। এখন একটুখানি পড়েছে, মানে পড়েছে বলতে একটুখানি বৃষ্টিটা কমেছে। প্রচন্ড হারে সারা রাত বৃষ্টি হয়েছে, কি পরিমাণে বৃষ্টি। কি রান্না বান্না করবো এখনো জানি না, দাঁড়াও দুধটা এর মধ্যে দিয়ে নি, না হলে না পরে দুধ দিলে কেটে যায় দুধটা। কবে তেল এনে রেখেছি, ভেবেছিলাম ওই একটা ভিডিও দেখেছিলাম, একটা রিলস করব বলে আর কি। ভিডিও দেখেছিলাম না, ভিডিও করব, সেটা আর করা হয়নি। এ মা, তেল কি ফেটে গেছে নাকি গো? সেখানে বসে ওই প্রকৃতির দৃশ্য দেখছে। প্রকৃতি প্রকৃতি না গো, অনেক কাজ হয়ে গেছে, কাজ করি না। এই দেখো আমার ছেলেটাও এখানে প্রকৃতি দেখছে। আজকে ওয়েদারটা যে বড্ড ভালো, ওই জন্য ওয়েদার এরকম যদি মানে রোদ দেয় তাহলে কে এই প্রকৃতির দিকে তাকিয়ে বসে থাকে হা করে বলো তো? তখন সেই রোদ সেই প্রকৃতি আর কেউ সহ্য করতে পারে না, তখন হয়ে যায় রাগ চেতে। যাই হোক, ঘরদোর সব মুছলাম, বিছানা সব পরিষ্কার করেছি। এবার ওকে স্নান করিয়েছি, স্নান করেই সবে বসালাম। আজকে ঠান্ডা ধরেছে, বুঝেছো? ওই জন্য আজকে গেঞ্জি টেঞ্জি সব পরে নিয়েছে। শোনো না, একটা কথা বলি তোমাদেরকে। রাত্রেবেলা ওর খুব ঠান্ডা লেগেছে, ঠিক আছে? এবার নিজেই পাখা চালায়, আমি আমার ইচ্ছা মতো কখনো পাখা চালাই না। ওর ঠান্ডা লাগলে ও পাখা বন্ধ করে দেয়, গরম লাগলে পাখা ফুল স্পিডে দেয়, আমি কাঁথা গায়ে দিয়ে নিই। এসির ক্ষেত্রেও তাই, আমি কিছু বলি না, মানে ওর শরীর আমার শরীর আলাদা। যেই কারণে কালকে রাত্রেবেলা মানে ভোরবেলার দিকে বৃষ্টি প্রচন্ড নেমেছে, লেগেছে না ঠান্ডা। এবার নিজেই পাখা জোরে করেছে, হ্যাঁ জোরে করে। এবার দেখি কি একা একা বক বক করছে। পাখা আমার গলা বন্ধ হয়ে গেছে, আমার নাক বন্ধ হয়ে গেছে, পাখাটা জোরে চালিয়ে রেখেছে না কি, পাখাটা বন্ধ করলাম, বন্ধ হলো না কি করে, কি সব বলছে, ভুলভাল বকছে। আমি না হাসছি ঘুমের ঘরে। আমি বলছি কি তুমি পাখা বন্ধ করেছিলে? তুমি তো নিজেই চালিয়েছো, নিজের মতো করে নিজে সবকিছু সেট করছো, নিজের মতো করে করছো। আমি তো পাখায় হাতও দিইনি, মানে ভুলভাল বকছে। গলা বসে গেছে, আমার গলাটা পর্যন্ত বসে গেছে, আমার গলা বসে গেছে ঠান্ডায়। দোষটা কার? পাখার। দোষটা পাখার। মানে পাখা তুই কেন একা একা বন্ধ হসনি, এটা হচ্ছে বক্তব্য। আমি রিমোট চিপেছি, তারপরে বন্ধ হয়নি। তুমি রিমোট চিপলে যদি বন্ধ না হয় তাহলে পাখার দোষ হয়ে গেল, বুঝেছো? কালকে আর একটা কথা বলি, কালকে সকালবেলা পেস্তার খাবার দিয়েছি, পেস্তাকে খেতে। সরে যাও না, আমি কথা বলছি। ওই বন্ধু এসছে, যা, বন্ধু ডাকছে, যা। ধর ধর পেস্তা ধর, ধর পেস্তা ধর।
পেছনটা নাড়াচ্ছে দেখো না। কালকে এরকম এক লালু এসছে, আমি আবার জানলা থেকে লালুদেরকে ডাকি, ওদের আবার খেতে টেতে দিই। তো আমি আবার লালুকে বলছি কি পেস্তা খাচ্ছিল না খাবারটা, মানে অর্ধেকটা খেয়েও বদমাইশি করে, থেকে থেকে এসে খায়। তো সকালের খাবারটা আর কি, আমি লালুকে দেখে বলছি কি ওই দেখ লালু এসছে, লালু আয় তো তাড়াতাড়ি এসে খেয়ে যা। ও যেই এখান থেকে ঝুঁকি দিয়ে লালুকে দেখেছে, মানে কতক্ষণে বাটির খাবারটাও সাফ করতে পারে, সেকেন্ডের মধ্যে বাটির খাবার খেয়ে নিল। এত হিংসুটে কি অবস্থা। কালকে ওই দোকানে গেছিলাম, আর একটা লালু, লালু ও লালুই বলতে পারো, এ হচ্ছে কালু কিন্তু একে বলা হয় লালু। আর ওই কুকুরটা মানে ওই ডগিটা, ওর গায়ের কালারটা একটু লালচে লালচে। দেখলাম যে আমার পেছন পেছন ঘুরছে, দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার আমি দোকান থেকে ছোট, মানে খুব বেশি বড় নয়, পেস্তার থেকে অনেক ছোট, আমার গা শুকছে, মানে যদি কিছু খাবার দিই। তারপরে দোকান থেকে কি কিনবো, একটা পাউরুটি কিনলাম, বললাম একটা পাউরুটি দাও, পাউরুটি কিনলাম। ওকে আবার সাইডে ডাকলাম, আয় এদিকে আয়, ও আসলো আমার পেছন পেছন। তারপর আমাদের এই রাস্তার এই মুখের সামনে ওই জায়গাটা খেতে দিলাম, ও সঙ্গে সঙ্গে মানে খাচ্ছিল আর কি। তারপর আমি ওকে খেতে দিয়ে আমি রিটার্ন করলাম। রিটার্ন করে যে বাড়ির গেটে ঢুকে গেছি, ও আমাকে ফলো করেছে যে আমি এই বাড়িতে থাকি। ও এসে দেখি জানলা দিয়ে পুরো গেটের সামনে আমাদের বসে রয়েছে। পেস্তাকে খেতে দিলাম, ও খাচ্ছে আর কি। আর এখানে উজ্জ্বলের জন্য কটা মুড়ি মেখে নিলাম। মুড়িগুলো কি ককর ককর করছে, ঠিক আছে। পেঁয়াজ, শসা, মুড়ি, কাঁচা সর্ষের তেল আর অল্প একটু চানাচুর। চানাচুর না দিলে ওনার আবার খেতে ইচ্ছা করে না, বলে অল্প একটু। আমি বললাম চানাচুর খেও না, শসা পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিই, গ্যাস অম্বল কমে যাবে। মুড়ি খাওয়া তো ভালো একটু সকালে, কারণ খাবার তো আর কিছু এখন করিনি, তো এটাই দিয়ে আসি। অল্প একটু চানাচুর দিয়েছি, জলের বোতল সব ভরা। চালটা বাড়ন্ত হয়ে গেছে, সে আগের দিন তোমাদেরকে দেখালাম না। ও আর একটা কথা তোমাদেরকে বলবো, আগের দিন দেখিয়েছিলাম যে ওই অফারে তোমার কি বলে স্প্রাইট গুলো যে 1 টাকা করে অফার দিয়েছিল, 2 টাকা। অনেকে বলেছিল চালের লিঙ্কটা দিতে, তো এটা চালের সাথে অফার ছিল কিনা বলতে পারবো না। অনেকে বলেছিল চালের লিঙ্কটা দিতে, চালটা কিনবে বলে। তো চালের লিঙ্ক আমি তো কিনিনি, এটা উজ্জ্বল কিনেছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি জানি না এই চাল তোমরা খাও কিনা, কারণ এই চাল এই চালগুলো হচ্ছে ব্রোকেন। ওই বাসমতি রাইস হয় সেটা হচ্ছে ব্রোকেন, মানে ভাঙা চালটা, যে কারণে দামটা একটু কম। তো বাসমতি রাইস রান্না করলে বড় বড় হয়, তো এটা রান্না করলে একটু ছোট ছোট হবে, যেহেতু চালগুলো ভাঙা রয়েছে। নর্মালি আমরা যখন চাল কিনি বাজার থেকে, তখন এখন মিনিকেট চাল কিনতে গেলেও ওই 50, 52, 55 এরকম দাম নেয়। তো তার থেকে এই চালটার দাম অনেকটা কম, যে কারণেই আর কি কেনা। তো তারপরে যদি বলো যে হ্যাঁ কণিকা লিঙ্ক দিও, আমাকে বলো, বা আমাকে ইনস্টাগ্রামে একটু মেসেজ করো, আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের। তো এটা বাড়ন্ত হয়ে গেছে বলে চালটা ঢেলে নেবো, ঢেলে ভাতটা বসিয়ে দেবো। মেয়ে আসার আগে রান্নাটা সেরে নেবো। আজকে মেয়ের আসতে বাজবে 1টা প্রায়, তো যে কারণে রান্না বান্নাটা করে নিলে না, ওকে স্নান খাওয়াটা তারপরে করিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারবো। মাছ ভাজা বসিয়ে দিয়েছে এখানে, দেখো। আজকে একবেলার মাছই নিয়েছি, কারণ ওবেলা না বাইরে বৃষ্টি হচ্ছে, ভাবছি একটু খিচুড়ি বানাবো, দেখা যাক সেটা ঠিকঠাক ফুলফিল হয় কিনা। ভাত বসিয়েছি এখানে, আর রান্না করব পেঁপে আলু দিয়ে, একদম আদা জিরে লঙ্কা বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল। এই যে একবেলার মতনই কেটে নিয়েছি লম্বা লম্বা করে পেঁপে। আর এইরকম করে পেঁপে কেটে না একদম সে বিয়ের প্রথম রান্না করতাম, তখন তো শুধু আদা জিরে লঙ্কা বাটা দিয়ে তো প্রতিদিন করতাম।
একদম হালকা পাতলা ঝোল। আর এখানে আদা জিরে আর লঙ্কা তিনটেকে পেস্ট করে নিয়েছি। মাছটা ভাজা হলে বসাতে যতক্ষণ, মাছটা হয়ে গেলে মানে বসিয়ে দিলেই তো হয়ে যাবে, অসুবিধে নেই, ততক্ষণে মেয়ে চলে আসলে কোনো সমস্যা নেই। আর একজনকে দেখো, সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে দেখেই চলেছে বাইরে, দেখেই চলেছে বাইরে, চোখগুলো মিটমিট করছে। এতক্ষণ আবার নেমেছিল এক পশলা, জোরে বৃষ্টি, পুরো অন্ধকার করে মেঘ করে এসেছিল। সারাদিনই হবে, সারাদিন কি কদিন হবে তার নেই ঠিক। মেঘ ডাকছে, গুড়ুম গাড়ুম করে মেঘ ডাকছে। সব থেকে কষ্ট এই পাখিগুলোর, যারা এই উড়ে উড়ে আসছে। এই গাছটার মধ্যে অনেক পাখি আছে, দেখাতে পারবো না যদিও। স্নান করা হয়ে গেছে, আজকে সব ফাস্ট ফাস্ট করছি, কারণ আজকে মেয়ে যদি এতক্ষণ আসতো তাহলে মেয়েকে খাওয়াতে স্নান করাতে অনেকটা সময় লেগে যেত। যেহেতু ওর এখন আসার সময় হয়ে গেছে প্রায়, এখন 12:30 বাজে, তো 12:30। চলো না ওই ঘরে চলো। ওই দেখ বলেছি কি লাভ দিয়ে বেরিয়ে গেল। এই ঘরে জানলাটা খুলে রেখেছি, এই জানলাটা খুলিনি, কারণ এখানে আমার এই সব গাডার টাডার এই জিনিসপত্র এগুলো সব রয়েছে, প্রমোশন করার কয়েকটা জিনিসই রয়েছে, সেগুলো করবো আস্তে আস্তে। ও আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এটা নিয়ে রিলস করেছিলাম, তো ভাবলাম যে অনেকেই রিলস তো সবাই দেখো না, ভিডিও দেখো অনেকে, তো ভাবলাম যে এখানে একবার দেখিনি, যদি তোমাদের কারো পছন্দ হয়, কারো লাগে, তাহলে তোমরা এখান থেকে বাই করতে পারবে। জানলাটা খুলে রেখেছি কারণ একটু বৃষ্টি হচ্ছে তো ঘরটা কেমন একটা হালকা হালকা স্মেল হয়ে যায় বৃষ্টি হলে, দেখবে নিচের ভেতর দিকে কেমন লাগে। সকালবেলা সব পুরো ফিনাইল দিয়ে পুরো ঘর দৌড় সব সিঁড়ি থেকে ওপর থেকে নিচে অব্দি সব মুছে, তারপরে রুম ফ্রেশনার চারিদিকে দিয়ে আবার একটা ধূপকাঠি জ্বালিয়েছি। মানে সকালবেলা যদি মনটা আর মাথাটা যদি ঠান্ডা না থাকে না, কোনো কাজে তুমি দেখবে মনোযোগ দিতে পারবে না। মাছের ঝোল বসিয়ে গেছিলাম স্নান করতে, স্নান হয়ে গেছে, মেয়ে আসলে ওই মাছের ঝোলটা নামিয়ে মেয়েকে স্নান করিয়ে ভাত খাওয়াবো। সুন্দর, মানে পুজোর জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, এই ব্যাগটা আমি নিয়েছি ওই ইনস্টাগ্রাম পেজ থেকে, একটা মানে আমাকে পাঠানো হয়েছে শি ইজ কুইন ইনস্টাগ্রাম পেজ থেকে। যদি কারো এই ধরনের সুন্দর সুন্দর ব্যাগ পছন্দ হয়, প্রচুর এরকম পাবে, মা দুর্গার চোখ আঁকা, শুধু মুখ আঁকা, ত্রিশূল আঁকা, তারপরে আরো অনেক ধরনের ব্যাগ, শুধু যে এইরকম সেটা নয়। তো আমি স্ক্রিনে এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো, ওর সাথে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো, ওখান থেকে তোমরা নিতে পারো। ঠিক আছে, আগের দিন যে ব্যাগটা দেখিয়েছিলাম ব্যাগ দুটো, ওই ব্যাগ দুটো মানে ও বললো যে ওর প্রচুর রেসপন্স এসছে, আর তোমরা খুব পছন্দ করেছো ব্যাগগুলো। ইভেন আমি যে ব্যাগ দুটো নিয়েছিলাম ওই আগমনী, ওই ব্যাগ দুটোই নাকি ওর স্টক আউট হয়ে গেছে। বলছে কণিকা দিয়ে যেগুলো নিয়েছে, কণিকা সেগুলো নেই, ওটাই নেই, যা মানে পরে গিয়ে তোমরা বলেছো ওটাই নেই, ওটাই নেবো। তো একই রকম তো সব অনেক থাকে না, আর ছিল বললো সব বেরিয়ে গেছিল। তো এই দেখো, এই হচ্ছে ব্যাগটা, খুব সুন্দর, মানে মোবাইল রাখতে পারবে, পয়সা রাখতে পারবে, আর একদম পুরো একটা স্লিং ব্যাগ, এক সাইডে করে নিতে পারবে, ভীষণ সুন্দর। আর শুধু যে পুজোর সময় সেটা নয়, মা দুর্গার ছবি আঁকা রয়েছে, তাতে কি হয়েছে, সারা বছরই তোমরা নিয়ে বেরোতে পারবে। মাছের ঝোল রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কালকের কিছু তরকারি পাতি ছিল, সেগুলো আর কি গরম করে নিলাম। ভেন্ডি আর আলু দিয়ে কালকে করেছিলাম সেই তরকারিটা, আর এখানে রয়েছে বাঁধাকপি, উজ্জ্বলের প্রিয় জিনিস। চলো, আমার তাড়াতাড়ি করে রান্নাবান্না সব হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে। বাবা, এই হচ্ছে ভাতের লুক, ভাতের আবার লুক হয়। আর মেয়ের যে ভাত করেছিলাম সকালের জন্য, ও তো দেরি করে আসবে আজকে, এই ভাতটা দুপুরে আমি খেয়ে নেবো, ওকে গরম ভাত দিয়ে দেবো। গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি একেবারে, সিঙ্কটা ভালো করে ঘষে ডলে পরিষ্কার করলাম। চিকেন হয়ে গেছে আমার পেস্তা বাবাজির, আর এদিকে ফ্লোরটা মুছে নিয়েছি, আগেই মুছেছিলাম যদিও, ঝাড় দিয়ে নিলাম। আর এনাকে দেখো শুয়ে রয়েছে।